2024 মাধ্যমিক ভূগোল পরীক্ষা আজকে শেষ হলো। এইমাত্র আমার হাতে কোশ্চেন এসে পৌঁছেছে। যারা পরীক্ষা দিয়েছ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নের উত্তরগুলি চটপট মিলিয়ে নাও। একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো ঘ আবহবিকার। পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বার্গস্রোন্ড। বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হল ট্রপোস্ফিয়ার। বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন ঘ উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায়। ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হল ক 6 ঘন্টা। সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয় মিলিত হয় তাকে বলে গ হিমপ্রাচীর। বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো ধানের খোসা। ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো ক ডাল হ্রদ। ভারতের একটি মুখ্য বৃষ্টিছায় অঞ্চল হলো ক শিলং মালভূমি। ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো গ কৃষ্ণ মৃত্তিকা। ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত খ নাগপুর। বনজভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। ভারতের ডেট্রয়েট বলে পরিচিত ঘ চেন্নাই। উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো গ গাঢ় নীল। শুদ্ধ অশুদ্ধ নির্ণয়। নদীর উৎস অঞ্চলে ধারণ অববাহিকা সৃষ্টি হয় শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয় অশুদ্ধ। সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয় শুদ্ধ। হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হলো গরান ও গোলাপাতা অশুদ্ধ। গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত অশুদ্ধ। আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ শুদ্ধ। মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো অশুদ্ধ। প্রপাতকূপ বা প্লাঞ্জপুল সৃষ্টি হয় জলপ্রপাতের নিচে বা জলপ্রপাতের পাদদেশে। বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। ব্যবহৃত ইনজেকশন সিরিঞ্জ একটি বিপজ্জনক বর্জ্য। ন্যাপথা পেট্রোকেমিক্যালস শিল্পের প্রধান কাঁচামাল। 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব সম্পন্ন রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। একটি বা দুটি শব্দে উত্তর দাও। চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যে কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায় অবঘর্ষ। বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রবাহ দেখা যায় আয়োনোস্ফিয়ার। কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয় ভারত মহাসাগর। কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো মালনাদ। কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দে দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে আমফান। শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য ম্যানোগ্রোভ। খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন ব্যবস্থা খুবই উপযোগী পাইপলাইন বা নলপথ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম লেখো সমোন্নতি রেখা। বাম দিকের সঙ্গে ডান দিক মিলাও। কাশ্মীর উপত্যকা হবে জাফরান। লুনি নদী হবে রাজস্থান। রডোডেন্ড্রন হবে আলপীয় উদ্ভিদ। সালেম হবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। এর পরের প্রশ্নগুলো 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যারা এখনও প্রশ্নপত্র দেখোনি তারা প্রশ্নগুলি দেখে নাও যে এবারের ভূগোল পরীক্ষায় কী কী প্রশ্ন এসেছিল। আশা করি তোমরা সবগুলি প্রশ্ন দেখে নিয়েছো। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করো, বন্ধুদের শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।
আজকের মধ্যে এখানে শেষ করছি। বাই।